নীল আঁচল পর্ব ২ লেখিকা সুলতানা সীমা। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলের। আড়মোড় ভেঙে পিটপিট করে চোখ খুলে তাকাতেই দেখল নীলা তার দিকে তাকিয়ে ৩২ বারে দাঁত বের করে হাসছে। দাঁতগুলো চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃষ্টি দেখে আ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল নীল। নীলের চিৎকার বাড়ির সবার কানেই গেল। নীলা দৌড়ে এসে নীলকে ধরল। কোমরে হাত রেখে কিঞ্চিৎ সরে আর্তনাদ করে উঠল নীল। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটবে এটা ভেবেই তার কান্না পাচ্ছে। নীলা নীলকে তুলে খাটে বসিয়ে বলল, ছি, আপনি এত ভীতু। বাবা বলেছিল আমাকে বেপরুষের সাথে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে এ কি দেখে বিয়ে দিল? একটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আ বলে চিৎকার করে। নীলার কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূতটাকে ভীতু ডাকবে, এটা কিছুতেই হতে পারে না। নীল ঠিক করলো যা হবার হবে, সে আর চিৎকার দেবে না। নীলের কোমরে ব্যথা করছে, এদিকে তার ওয়াশরুমেও যেতে হবে। উঠে এক কদম এগিয়েই কোমরে ধরে বাঁকা হয়ে গেল। নীলা চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো দেখি দুর্বলতায় ভুগছেন। নীল সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক, কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই, মনে হয় নিচে গেছে। নীল ফোন নিয়ে বারান্দায় গিয়ে আঁচলকে ফোন দিল। আঁচল ফোন রিসিভ করেই বলল, ওই কুত্তা, আমারে ফোন দিছুস কেন? বউয়ের কাছে জায়গা পাসনি, তাই না? এখন আমাকে খুঁজতেছিস? আমি জানতাম তুই ফিরে আসবি আমার কাছে। তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। এই, মুখ সামলে কথা বলবি। আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোরে বউ দেখতে দাওয়াত দিতে ফোন দিছি। জানিস, আমার বউ আমাকে নীল চা খাওয়াইছে। নীল চা? জীবনে নীল চা খাইছিস? খাইবি কেমনে? জীবনে চোখে দেখছিস কিনা সন্দেহ আছে। দে, রাখ ফোন। আঁচল ফোন রেখে দিল। নীল নিচে আসলো। তার বোন থরথর করে কাঁপছে। নীলার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। নীল গিয়ে বলল, কি রে, কি হয়েছে? কাঁপতেছিস কেন? নীলের বোন ভয়ার্ত চোখে তাকিয়ে চলে গেল। আর ভাবিকে দেখলেই তার ভয় লাগে। নীল এসে টেবিলে বসলো। নীলা এক কাপ আর একটা বাটি এগিয়ে দিল। নীল হাতে নিয়ে কপাল কুঁচকে তাকিয়ে নীলাকে বলল, এগুলা কি? কেন, চা আর পায়েস? নীল চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি চা? চা তো লাল হবে, বাদামি হবে, এটা তো নীল কেন? আপনি না নীল রং পছন্দ করেন, তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলা খাবেন নাকি ভাত এনে দেব? ওকে, তাহলে ভাত এনে দাও। নীলের কণ্ঠে প্রফুল্লতা। এত সকালে ভাত খেতে পারবে না, তবুও আপাতত এটা দিয়ে ক্ষুধা মেটাতে হবে। নীলা একটা প্লেটে নীল রঙের ভাত নিয়ে আসলো। নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এসব কি বউ? কেন ভাত? নীল কেন? আমি খাবো না এসব। ও মা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম, আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই বোকা পাইছো আমায়? নীল রঙের চাল পাইবা কই? মানে নীল রঙের মানুষ থাকলে চাল হবে না কেন? নীল রাগে উঠে গেল। রাগে একটা গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলো। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণই আগুন হয়ে যায়। রাগে কিচকিচ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে নীলের কলিজা শুকিয়ে কাঠ। ভয়ার্ত চোখে নীলার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গেলে বলল, গলা শুকিয়ে গেছে তার। নীলা এসে প্লেট নীলের সামনে টাস করে রাখলো।
তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলি খাবি তুই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুই তোকারি করছো কেন? খাবি নাকি ডান্ডা মারবো? নীল কাঁদো কাঁদো হয়ে ভাত মাখাতে লাগলো। দেখেই ঘৃণা লাগছে, মুখে তুলবে কেমনে? আজ আঁচলের কথা খুব মনে পড়ছে। আঁচলের বাটিতে নীল রঙের কেক নিয়েছিল। আঁচল নীল রঙের কেক কেন প্রশ্ন করেছিল বলে নীল কেক ফেলে চলে এসেছিল। আঁচলে সেদিন বলেছিল নীল হচ্ছে বেশ রং। আসলে সত্যি বলেছে আঁচল, নীল রঙের বেশ হয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ মরে যেন নাই যাই গো আল্লাহ। দুই পার মুখে তুলতে গিয়েও তুল না। নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধের স্বরে আহ্লাদ করে বলল, বউ, ও বউ, আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেতনি বউ, ভূত বউ, আমাকে মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নি দৃষ্টিতে তাকালো। নীল দ্রুত না সূচক মাথা নেড়ে বলল, না না, সুন্দরী বউ, রূপসী বউ, লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীলা তাকালো না। নীল বেশ কয়েকবার ডাকার পরে কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলাঞ্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি, মানে চুপচাপ খাবি। নীল ভয়ে কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনাদের দরজা বন্ধ, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গিলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি বাইরে চলে আসছে। নীলার অগ্নি চোখের দিকে তাকিয়ে গিলে ফেলল দ্বিতীয় লোকমাটাও। কিন্তু তিনবারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে দৌড়ে বেচিংয়ে গিয়ে বমি করতে লাগলো। বমিতে বেচিন নীল হয়ে গেল। নীল নীলাকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভিতর সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে এনে আবার টেবিলে বসালো। নীল ভ্যা করে কেঁদে দিল। নীলা বলল, এই চুপ, একদম কাঁদবি না। নীল অবাক চোখে তাকালো। রেগে যখন কথা বলে তখন গলাটা একদম আঁচলের মতো লাগে। নীলা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? নীল বাচ্চাদের মতো কাঁদো ফেসে ঠোঁট উল্টে পড়ল, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমায় তুই করে বলে। আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম তো, তাই। ওই তোর কিচ্ছা শুনতে চাইনি, এখানে দাঁড়িয়ে আছি। খাওয়া শুরু কর। বউ, একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো, তুমি যা বলবা তাই করবো, তবুও এগুলা খেতে বলবা না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রুমে চলো। নীলার যেন প্রাণ ফিরে পাইছে। উঠে এক দৌড়ে চলে গেল রুমে। নীলা এক বালতি পানি এনে নীলকে বলল, রুম মুছো। নীল তীক্ষ্ণ গলায় বলল, কি? আমি রুম মুছবো? হ্যাঁ, তুমি মুছবে। যদি না মুছো তাহলে বলে দাও। নীল কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে গিয়ে রুম মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুছে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলকে বলল, এই গান গাও তো। নীল শুনল না। নীলা ধমক দিয়ে বললে, ওই গান গাইতে বলছি না। নীল গান ধরল, কারে দেখাইব মনের দুঃখ গো, আমার বুক ছিড়িয়া অন্তরে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া। এই চুপ, কি গাচ্ছ এগুলা? নীলের ধমক কে নীল থেমে গেল। নীলা বলল, নীল নীল নীলাঞ্জনা গান গাও। নীল কেঁদে কেঁদে গান ধরল। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, চিক চিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনের জীবন হলো তেনা তেনা, নীল নীল নীলাঞ্জনা, জীবনটা তেনা তেনা। গান গেয়ে রুম মুছল নীল। রুম মোছার পরে ওয়াশরুমে গিয়ে কোমর ধুয়ে দিল। এটা নীলার আদেশ ছিল, উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল, নীল এক ফোঁটা পানিও খেলো না। কেন যে সে আঁচলকে কথায় কথায় এটা বলতে গিয়েছিল, সে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে। এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। নীলের বাবা মা, নীলের বোন ঘর থেকে বের হলে তিনজন একসাথে বের হন, একজন আরেকজনকে ধরে থাকেন, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামেন। রাতে নীল রুমে এসে দেখলো নীলা ঘুমিয়ে আছে। এত গাঢ় নীলার গায়ের রং যে নীলার
চেহারার আকার আকৃতিও আন্দাজ করা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ানক লাগে। নীল কাঁপা কাঁপা পায়ে এসে খাটের এক কোনায় শুয়ে পড়ল। একটু নড়লেই নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাচুমাচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল, যেটা নীলা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এটার নিচে নীল যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটাও অফ করেনি সে। একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল। নীল লাফ দিয়ে উঠে বসলো। ভয়ার্ত স্বরে বলল, কে কে এখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের। নীলা ড্রিম লাইট জ্বালালো। ভয়ানক এক ভূত এগিয়ে আসছে নীলের দিকে। নীল এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়ল। নীলা নীলকে বলল, ছি, একটা পুরুষ মানুষ এত ভীত হয়? নীল আর কিছু বলল না, তার ভয় এখনো কাটেনি। শুকনো এক ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়ল। মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। রাত 2টা বাজে। নীল ঘুমাচ্ছে, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচল। এই পাগলটাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো নিজের বাবা মায়ের শত বকা শুনেও নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আঁচল নীলকে আগেই প্রপোজ করেছিল। সম্পর্কে শুরু হয়েছিল থেকে নীল তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে শোনাতো। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এই নিয়ে আঁচলের ফ্রেন্ডগুলো তাকে অনেক মজা করেছে, তবুও নীলের এসব ছাড়াতে পারেনি সে। আঁচল যদি একবার বলতো নীল রং পছন্দ না তার, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম হলেও 1000 বার ব্রেকআপ হয়েছে তাদের। সববারের ব্রেকআপে একটাই কারণ ছিল, সেটা হলো নীল রং। শেষবার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে। আঁচল নীলকে অনেক বেশি ভালোবাসে। নীলকে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া আর কিছুই না। কিন্তু নীলের মাথা থেকে নীলের ভূত যে ছাড়াতে হবে, তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে 2 পাখি শিকার করল। নীলকেও কাছে পেল, নীলের ভূতও তাড়ানো হলো। তার বাবা মা তো নীলের ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। করবেনই না কেন? নীল যে মানুষটাই এমন, দেখলে চোখে নেশা ধরে যায়। নীলের কপালে চুমু খেলো আঁচল। নীলের সিল্কি চুলকোলায় হাত বুলিয়ে দিল আঁচল। সরু না, মুখের খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোড়া ভ্রু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল, যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। আঁচলে খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজে দখলে নিতে, কিন্তু না, জেগে যাবে নীল। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়া যায়। আঁচল ঝুঁকে একটা চুমু খেলো। নীল কিঞ্চিত নড়ে উঠল। নীলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট তার বর। যখন ভয় পায় তখন আরো কিউট লাগে। নীলের শার্টের 2টো বোতাম খুলে তার উন্মত্ত বুকে চুমু খায় আঁচল। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠল। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়া তৃষ্ণা বলে? ভাবতে আঁচলের চোখে মুখে লজ্জা ফুটে উঠল। লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে শুয়ে পড়ল আঁচল। ইস, নীল জেগে থাকলে কতটা লজ্জা পেতে হতো। নীল সারাদিন কিছুই খায়নি, খারাপ লাগছে আঁচলে। কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীল রঙের ভূত তাড়াতে হবে, তারপর না হয় ভালোবাসা দেখাবে, আর তখনই সে তার পরিচয় দিবে।